আমি তোমারই প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও বুকেতে বুকেতে। আমাকে শুলোই ভাগেছে ফানি উঠে বউটারে ভাটালাম পাশের বাড়ি রান্তি, এখনো কি হচ্ছে না নাকি? যাই একটু যাই দেখে খিদেও তো খুব লাগেছে। না আর পারা যায় না, চাল ঘরে বুঝবা আগে একটু দেখে আসি কি লাইন। আবার আবার কাঁচা দিতে হবে, মারো লইয়া গেল এই গাড়া মরে দেখে আমার। পানি কি উঠে দেশটা পুরো শেষ হয়ে গেল আমার। ওই রে রান্না হয়েছে। ও শিবালি, শিবালি রান্না কি হয়েছে? এদিকে আমার খিদেতে মাথা তাগি পর্যন্ত কাটিয়ে যাচ্ছে, দুটো ভাত দাও খাই, নালি তো আর হইলো না। রান্না কি হইলো শিবালি? ও মিনছে রানবো তা সে মেডিসিন কই? মেডিসিন নাকি? ওগো এখন আবার কার কি হইল? কারোর কিছু হয়নি। ও মিনছে আমি এ মেডিসিন সে মেডিসিনের কথা কইনি, তুমি যে গিলবা আর রানতে যা যা লাগবে আমি সেই মেডিসিনের কথা কইছি। ও শিবালি কিরাম কইলে কিছু নেই, গত শুক্রবারে যে নয়া বাজারে এক খইতে বাজার করে নিয়ে আসলাম। ও মিনছে গত শুক্রবারে 8 কোটি যাও আর আজকে সেই শুক্রবার বাড়ি কি কিছু আছে? আমি তাই এক আটি শাক ওই আফজালের বোর কাছে চাই নিয়ে আসি। ও মাত্রা ছাড়া বেশি দিলি ওই রামি ভাই। কি যে কোনো জিনিস আমি মাত্রা ছাড়া বেশি দিই? এই মিনসের সংসারে এসে আমি জলি ঘুরি মালাম, সব জ্বালা কি আমার? ওর সংসারের খাতায় আগুন। ওরে শিবালি আবার শেষ করে ফেলাইছে রে। ওরে অভাব যখন দরজা যে টুক্কা মারে, ভালোবাসা হয়ে কলসি তখন মাথায় পড়ে। কথা তো ভালো হয়েছিস, দেবো আর একটা দেবো। এই না 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 না, এবার তো শেষ করবো। আসসালামু আলাইকুম। এই কালকে কালেকশন হয়েছে, শীটটা নিয়ে আসো তো। এই মফিজ তুমি আগে এসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে আমার কালেকশনের শীট। মফিজ তোমার কালেকশন তো ঠিক আছে, সামনের মাসে তোমার 500 টাকা বেতন বাড়াই দেবো, তোমার কাজে আমি খুব খুশি। স্যার আর 500 টাকা বেতন বাড়াই দিলে হইতো না? কি করতে হবে কি না হবে সেটা তোমার কাজের উপরে ডিপেন্ড করবে। যাও ভালোভাবে কালেকশন করো, যাও এখন। জি স্যার। আসসালামু আলাইকুম। এই নুরুল তোমার শীটটা নিয়ে আসো তো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও তোমার শীট দাও। স্যার এই যে আমার শীট। নুরুল তোমার সিটি তো 1500 টাকা শর্ট। স্যার ওই বিল্লাল বাড়ির একটু সমস্যা আছে তার জন্য দিইনি। হ্যাঁ সমস্যা? সে তো ভালো কথা, ও কোনো বিষয় না, তোমার বেতনের থেকে 1500 টাকা নিয়ে হবে। যাও যাও যাও। আমার কি হবে নে, উপর আল্লাহ জানে। ও মশিয়ার তোমার শীটটা নিয়ে এসো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দাও তোমার শীট দাও। স্যার এই যে কি ব্যাপার মশিয়ার, তোমার তো কোনো কালেকশন নেই। স্যার ওই আমারে যে ফিল্ডটি দিছেন ওই এলাকায় বন্যার হানিতে ফিলাবিত হয়ে গেছে, কেউ ঠিক মতো কিস্তিটা দিতে পারতেছে না স্যার। দিতে পারতেছে না বলতে হবে না, তোমার এখানে রাখা আছে কি জন্য? কিস্তি টাকা আদায় করার জন্য। কিস্তি টাকা আদায় না করতে পারলে সেটা তো অফিস মানবে না, উপরে অফিসার মানবে না। যেভাবে করো যেরকম করে করো কিস্তি টাকা আদায় করে নিয়ে এসো। যাও যাও যাও। স্যার ওই দেখলাম মফিজ ভাইয়ের বেতন বাড়াই দিছেন,
আমার সংসার অভাব বেশি তো, যদি আমারটাও একটু দেখতেন। হ্যাঁ মশিয়ার, মফিজের কার্যক্রম ভালো, তার সিট ক্লিয়ার, তার আদায় ভালো, তাই তার বেতন বাড়ানো আছে। তুমি কি এমন অসাধন সাধন করে আছো যে তোমার বেতন বাড়ানো লাগবে? ভালো ভালো করছি মশিয়ার। এই মাসের বকেয়া কিছু যদি আদায় করতে না পারো, তাহলে তোর বেতনে তো কাটা যাবে, তোমার চাকরি থাকবে কিনা সেটাও সন্দেহজনক। জি স্যার, আসসালামু আলাইকুম। এই কিস্তির টাকার জন্য ম্যানেজারের কাছে আজকে আমার গরম শুনতে হইলো। দোস্ত, আমি ফানি শুনি দেখবো না, আজকে যা করিও কিস্তির টাকা আমি নিয়ে আদায় করবোই। এতক্ষণ খাস জ্বালাই মিনসের মাজার তাকে ছিঁড়ে যাচ্ছিল, এখন সে মিনসে গেল ওখানে। হ্যাঁ, কিস্তি আজকে আদায় হবে, কিস্তির টাকার জন্য ম্যানেজারের কাছে আমার গরম শুনতে হয়েছে। পান দরকার সাতটাই আমি পার হয়ে যায়, এই যে কিস্তির টাকা নিয়ে আসবো। প্রত্যেক বছর এই 8 মাসে পানির তলে, আরে কিস্তির টাকা আদায় করতে গেলেই কিস্তির টাকা দেবে না, এবার অফিসে গেলে ম্যানেজার আমার থবে না। আমি যে কি জানায় পড়েছি। এ শিবালি ভাবি, শিবালি ভাবি, এ বাড়ি কি আছেন? না ভাই, আমি তো বাড়ি নেই, আমি ওই বিলি শুনো বেড়ির পরে গাছ কাটিছি। তা তুমিও আইসো, 2 মুখ কাটিয়ে দাও। হ্যাঁ, বলছেন কি ভাবি? আপনি মনে হয় আমার চিনতে পারেননি, আমি ওই জুড়াতালি সমিতির কর্মী মশিয়ার। কিস্তির টাকাটা দেন। বসছি আমি ওই, তুমি বাড়ি এসে কাছাও। শিবালি ভাবি তুমি গেলে কই? তাহলে ভাবি, আপনি কিস্তির টাকাটা দেন, ম্যানেজার আমার চাপ দিচ্ছে, দেন। ভাই কিস্তিটা তো দেবো, তা তুমি আসার সময় সই কিছু দেওনি? আমি কি দেখবো ভাবি, আপনি কিস্তির টাকা দেন। কেন ভাই, চারিপাশে পানি শুনি উঠে গেছে, তুমি সই কিছুই দেওনি? এমনি তোমার ভাইয়ের কাজ কাম বসছে না, আমি কিস্তিটা কোনতে দেবো? শিবালি ভাবি, অত কথা আমি শুনবো না বা দেখবো না, কিস্তির টাকা না হলে আমি যাবো না, টাকা দেন ভাবি। ওরে ভাই, ঘরে নেই খুঁটি খাতি, তুমি আইসাও কিস্তিটা নিতে, তা এ সপ্তাহ হবে না, সামনের সপ্তাহে এসে সামনের সপ্তাহে দিয়ে দিবানি। আবার বর্ষা শুরু হয়ে গেল, সে যাওয়াই ওকে যাবে। হ্যাঁ শিবালি ভাবি, অত কথা আমি শুনবো না, ম্যানেজার আমার হবে না, এমনি আমার চাকরি থাকতেছে না, দরকার হয় তুমি সেই ম্যানেজারের সামনে যাই, বুঝে না, হটো। ও ভাই করতেছেন কি? আচ্ছা দেন ভাবি, আপনার যা কো আপনি ম্যানেজারের সামনে যাবেন, হেঁটেন। না, বর্ষা তো শুরু হয়ে গেল, সকালে ডাবল খাইয়ে চলে গেলাম, আমি তো খাইতে পারলাম না। দেই যাই দেই, এই বেড়া দুটো ভাত হয় কিনা। ভাবি হাঁটো, ভাবি হাঁটো। আরে ভাই ছাড়েন ভাই, মানুষ দেখলি কি কবে? এই শিবানী, বড় অভাব দেখে কি পর পুরুষের হাত ধরলি? এমিছে তোমার সই কি পূর্ণ করেছে? বাসে জোড়াতালি সমিতির কর্মী, আমারই নিজ আসছে কিস্তিটার জন্য। হাত ধরে কিস্তিটা ধরে আজকে তোর অমিছে ওরা সোপো, ওরা সোপো, ও হাস মানে কিছু দেয়নি, ওরা বেশি সোপো, কিলেও কিলেও। অমিছে মনটা যাচ্ছে আমও তুই গাদি। ভাবি আপনি আর বাদ থাকবেন না, আপনিও 2 গা দেন। কাজ কম নেই, বাড়ি চাইল বাজার ঘাট মাঠ কিছু নেই। আজ 2 দিন শুরুর পরে আড়ি যায়নি, বউটারে বাপের বাড়ি দিয়ে পাঠালাম, যাই দেখে করে চাইল বাজার ঘাট মাঠ আনতে পারিস কেমন। সেই যে গেল, এখনো পর্যন্ত তার কোনো খোঁজ খবর নেই। কি ভাই, বউ মো আসতেছে। ও এই আকেলেই, আজকে তো জমের দিন না, তুই কিস্তিটার ম্যানেজ না করে ওই ঘুম পড়েছি। সকালে গেলাম শিবালি ভাই কিস্তির টাকা আনতি, ওরা 2 জনে যে মাঠটা দিল, আরে ফাঁসা পানিতে ঠাসলে রাখতেছে, একটু রাগে মানুষ এলো কি মানে, তা তো প্রতিবাদ না।
আমার যাতেই হবে, আমি এই যে চাকরি করি। ও আক্কেল সাহ, আক্কেল সাহ, ও আক্কেল সাহ। এই ওর এই খিরা 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 চাচা আমি ওই জুড়াতালি সমিতির কর্মী মশিয়ার, কিস্তির টাকাটা দেন। ওরে বাবা, আজ 1 মাস বসে রয়েছি, কোনো কাজ কাম নাই, এমনিতেই অনাহারে দিন যাচ্ছে, আর কিস্তিটা কয়তে দেবো? হ্যাঁ চাচা, ও কথা কলি হবে না, কিস্তিরটা না নিয়ে আমি যাবো না। আর কিস্তিরটা না নিয়ে অফিসে গেলি ম্যানেজার আমার থবে না। আমি যে জায়গাতে পারেন বুঝ করে আমার কিস্তিটা হাতে। বাবু তোমারে কি করলাম তুমি বুঝলে না? তোমার শাশুড়ি পাঠাইছি বাপের বাড়ি, ওইতে দুটো চাইল গাড়িটা ওরা নিয়ে আসবে, আনে রানবে, তারপরে দুটো ভাত খাবো, আর তোমার আমি কিস্তিটা কয়তে দেবো? শোনেন চাচা, আপনি কিস্তির টাকা দিতে পারবেন না তো লোন তুলেছেন কি জন্য? আপনি খালিয়েন বা না খেলেন অত কিছু আমি দেখবো না, আপনি কিস্তির টাকা দেন দি। শোনো বাবু, ওই উত্তর পাড়া বর্গে একজনও কিস্তি চাচ্ছে না, আর সেনকে তুমি আদায় করতে পারতে যাও না, আর আমার বাড়ি আসে ঘন ঘন কথা হচ্ছে আক্কেল ছাড়া কিস্তির চা দাও, আক্কেল ছাড়া কিস্তির চা দাও। এ কি মগের মুলুক পাইছাও? এই আক্কেল ছাড়া কি নরম? ওরা উত্তর ভাড়ায় ভাড়ি দিতে লাগেছে, ওরা কিস্তি না দিতে পারে। আপনার বাড়ি তো আর ভাড়ি নেই, আপনি কিস্তির টাকা দেন। এ আমার বাড়ি ভানি নেই, এ আমার বাড়ি ভানি নেই। কোনে ভাড়ি রয়েছে? এ ঘরে কোনো ভাড়ি নেই, এ ভাতে কোনো ভাড়ি নেই, এ রান্না ঘরে কোনো ভাড়ি নেই, আর উঠোনে আচ্ছা এই কাজটুক করলে কি? কেন বাবু, তুমি যে কইলে তোমার বাড়ি ভানি নেই, তাই কি? চাচা তোমার বাড়িতে জুড়ি কোদাল আছে? ঝুড়ি কুতাল আমার বাড়ি আছে বাবু, তা ও দিয়া যাবে না, আমার অতি কাজ করতে হয়। তা বাবু ঝুড়ি কুতাল তুমি কি আরবা? শোনো আক্কেল স্যার, এই এনজিও চাকরি করা আছে, ওই খেতে খামারে জোন বেছে খাওয়া ভালো। অফিসে গেলি ম্যানেজার দেশে ফসল, যার বাড়ি টাকা দায়িত্ব যাচ্ছি সেই দেশে ফসল বাড়িতে শুভ। আচ্ছা আচ্ছা, তুমিও দিয়ে দিলে সেই কথাই বাসন এসাই জোন বেছে খাওয়া লাভ আছে চাচা। আরে যা যা, জোন বেঁচে অতি শান্তি পাবি, তুইও শান্তিতে থাকবি আর আমিও একটু শান্তি পাবো।